সকাল সকাল ঘুরতে বেরিয়ে এই মাটির ভারে চা খাওয়ার মজাই আলাদা। রাইডে বেরিয়ে আমি এখন আমরা এই গুহার মধ্যে থেকে যাবো। গুহা, এটা হলো ব্যান্ডেল স্টেশনের তলার গুহা। আজ কালকে যদি রাতে বেশি বৃষ্টি হতো সব ডুবে যেত, ভাগ্যিস আজকে বৃষ্টি হয়নি। এখন যার টোটো আছে সেও সবজি বিক্রি করছে, যার সাইকেল আছে সেও সবজি বিক্রি করছে, সবই সবজি বিক্রি করছে। আর টোটো করে এখন মানে মাল নিয়ে যাচ্ছে। কাকা আগাও আগাও, এখানটা একটু ফাঁকা আছে। কত লাউ কলা সব বিক্রি হচ্ছে, লাউ কলা, ধনে পাতা, অসভ্য পাতা, ভুল বললাম, সরি। দারুণ লাগছে সকালবেলা, ভিউটা অসাধারণ ভিউ। আর ওই যে হনুমান মামা, এই যে ওটা পুরনো ব্রিজ আর এটা নতুন। হ্যাঁ হ্যাঁ, ও খুব পাত্তাই দিচ্ছে, নিজের মতো নিজে বসে আছে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা বেশ মেঘলা, কিন্তু মেঘলা বলতে যেমন মেঘলা আছে তেমন চারদিকে কুয়াশাও। আমাদের গলিটা থেকে তো বিশাল কুয়াশা ছিল। তো এখন যাচ্ছি আমি সারাদিন, মানে কি বলবো, মানে তোমাদের সাথে তো অনেক দিনই হলো আমার দেখা হয় না। আমি এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, মানে কি বলবো, মানে আমার নিজের কাজ নিয়ে আমি আর ব্লগ বানাতে পারছিলাম না, এত কাজে ব্যস্ত ছিলাম। কাজের চাপও প্রচুর ছিল। তাই ভাবলাম আজকে ছুটির দিন, সোমবার আছে, আজকে কোনো কাজই রাখবো না, আজকে সারাদিন শুধু তোমাদের সাথেই থাকবো। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। মানে আমার যে মানে কাজের একটা ইয়ে ছিল, মানে কি বলবো তোমাদেরকে, যে কাজটা করার ছিল সেই কাজটা করার জন্য আমি আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। কাজ বলতে আমার নিজের কোনো কাজ না, এটা হলো আমার নিজের একটা পার্সোনাল কাজ, মানে আমার যে ব্লাড নেওয়া সেই কোনো আজকে কাজ রাখিনি আমি। তাই এখন যাব আমি, মানে আমার যেদিকে চোখ যাবে, মানে যেদিকে এখন আমার ইচ্ছা হবে আমি সেদিকেই যাবো। মানে আজকে আমার পুরো টেনশন মুক্ত, আমি আজকে কোনো কাজের কোনো চাপ নেই। আর এদিকে দেখো কি সুন্দরভাবে ঘুমাচ্ছে, বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে কুকুরটা, একটা বাচ্চা কুকুর। এত এখন সব কুকুরগুলো ছোটো ছোটো কুকুর তো সব বাইরে বেরিয়ে যাচ্ছে আর অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো সামনেই আছে আমাদের জিটি রোড। এখন জিটি রোড ধরে আমি যাব ব্যান্ডেল হয়ে। আর কোথায় যাব কি করব পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। রাত্রিবেলা মানে ভালোই বৃষ্টি হচ্ছিল। সকালবেলা বাবা বলছিল নাকি বৃষ্টি হচ্ছিল। আমি সকালবেলা গভীর ঘুম ছিল তখন সকালবেলা। আর এখন বাজে ঘড়িতে প্রায় ওই 6টা 10-15। আমি ইচ্ছা করে আজকে এত সকালবেলা উঠেছি। আমি এই সোমবার দিন মানে ছুটি থাকলে তাড়াতাড়ি করে উঠি না, যেহেতু আজকে তাড়াতাড়ি করে উঠেছি, কারণ আমার আজকে সকালবেলা বেরোনোর ইচ্ছা ছিল খুব। অনেক দিন সকালবেলা ভোরবেলা বেরাই না, তার জন্য আজকে বেরালাম। আর এখন যাবো আগে চা খেতে। খুব মানে সকালবেলা উঠেছি তো ঘুম থেকে, মুখ হাত পা ধুয়ে বেরিয়ে পড়লাম। আমার খুব চায়ের নেশা লেগে গেছে, মানে কোনোদিন খাই না, কিন্তু আজকে সকালবেলা প্রত্যেকদিন ছাতু খাই। যেহেতু আজকের ওয়েদার, আজকের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু চা না খেলে আমার একদমই ভালো লাগবে না। তাই ভাবলাম আজকে চলো কোথায় যাওয়া যায় দেখি। মানে আমার এখন আমি কোনো ডিসাইড করতে পারিনি যে কোথায় যাব। তো এখন আমি চিন্তা করতে করতে যাব, যেখানেই যাব। তাই যে সেখানে গিয়ে আজকে চা খাবো এখন। আর চা খাবো, তারপরেও আর একটা জিনিস আমি করবো, সেটা আমার মাথায় আছে যে ওটা তোমাদেরকে মানে কি বলবো, ওটা সিক্রেট থাক, ওখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে ওটা আমি কি করি। তাহলে চলো গিয়ে দেখা হচ্ছে আবার। সামনেই হলো ব্যান্ডেল মোড়। ব্যান্ডেল মোড়ে এত সকালবেলা কত ভিড়, সব বাজার ফাজার নিয়ে আসছে, কারণ সামনেই হলো পাইকারি মার্কেট। আমি যেদিকে যাচ্ছি এখন আমাদের বাদিকে, এদিকে হলো আমাদের সবজি মার্কেট। তোমরা আমার আগের ভিডিও তো দেখেছো যে সবজি মার্কেটের ভিডিওটা, এই সময়তে এখানে কি ভিড় হয়। আমি ভাবলাম তাহলে সেই ভিড়ের থেকেই যাওয়া যায়। একটু আমার ইচ্ছা একটু গ্রামের দিকে যাওয়ার, কারণ আর ভাল লাগছে না। কতদিন হলো আমি ঘুরতে যাই না, এই কাজের জন্য আমি কোথাও ঘুরতে যেতে পারছি না। কতদিন ধরে একটা প্ল্যান করে আছি ঘুরতে যাব, বাইক নিয়ে রাইডে যাব, কিন্তু হয়ে আর উঠছে না আমার কপালে। যাই হোক, কী করব, ভগবান এখন আমাকে যেমনভাবে চালাচ্ছে আমি ঠিক তেমনভাবে চালাচ্ছি, মানে চলছি। অটো টোটো সবাই বেরিয়ে গেছে সকালবেলা। এই রাস্তাটা কিন্তু অল টাইম এরকম মানে ভিড়ই থাকে, অল টাইম জ্যাম থাকে। তাও তো এখন কম আছে সকাল বলে। আর একটু বেলার দিকে তো দেখতে হবে না এই রাস্তায়, কারণ সামনে তো ব্যান্ডেল জংশন, প্রচুর লোক যাতায়াত করে, প্রচুর লোক সকালবেলা। কতদিনের ইচ্ছা একটু ট্রেনে করে যাব কোথাও ঘুরতে, বাইকে করে যাব, হচ্ছেই না মোটেও। আমার হচ্ছে তো কার হচ্ছে না, কারোর হচ্ছে তো আমার হচ্ছে না, এরকমই হচ্ছে। যে বললাম
সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি। এখন আমরা এই গুহার মধ্যে থেকে যাবো। গুহা, এটা হলো ব্যান্ডেল স্টেশনের তলার গুহা। আজ কালকে যদি রাতে বেশি বৃষ্টি হতো সব ডুবে যেত, ভাগ্যিস আজকে বৃষ্টি হয়নি। তাও নিচে জল আছে, কোথা থেকে যে জলটা আসে আমি আদৌ বুঝে পাই না, এত জল। এই রেলিংগুলো দেখতে পাচ্ছ সব ডুবে যায়, এখান থেকে যাতায়াতই বন্ধ হয়ে যায় একটু বৃষ্টি হলে। ও ও ও ও কাকা ঝাঁটা হাতে দোকান ঝাড় দেবে, এখন সব দোকান পাশার খুলছে। আর এই সময় বাজারে মানে সবজির সাথে সাথে কিন্তু ফুল গাছও বিক্রি হয় অনেক জায়গায়। এখন শীতকাল যেহেতু, এখন কলা পাতা, পানি ফল, দেখো কত পানি ফল। কালী পুজোর সময় যখন বাজার করতে আসি তখন ওইখান থেকে পানি ফল নিয়ে যায়, তখন মানে সবে পানি ফল ওঠে। বললাম না বাজারে এই সময় বহুত ভিড় হয়, আর সত্যি তাই, দেখেছো যাওয়া মানে। আর বেশি ভিড় হলো টোটোর, এত টোটো, তো এখান থেকে যদি ঘুরতে থাকো কত যে টোটো, মানে বহুত টোটো। এখন যার টোটো আছে সেও সবজি বিক্রি করছে, যার সাইকেল আছে সেও সবজি বিক্রি করছে, সবই সবজি বিক্রি করছে। আর টোটো করে এখন মানে মাল নিয়ে যাচ্ছে। কাকা আগাও আগাও। কত আমলকি, দেখো আমলকি। আজকে আমি আসার সময় এখান থেকে যখন আসবো তখন লেবু নিয়ে যাব, কারণ লেবু নিয়ে যাবো আর লঙ্কা নিয়ে যাবো। অনেকদিন ধরে ভাবছি লেবু আর লঙ্কা নিয়ে যাবো, কারণ লেবু আর লঙ্কা ঝোলানোর জন্য না, আমার নজর লাগবে না, লেবু আর লঙ্কা দিয়ে আচার বানাবো। মা বলেছিল নিয়ে আসতে, যে আচার বানাবে মা। দাঁড়াও দাঁড়াও, আমি একটু চেয়ে নিই, তুমি অনেকক্ষণ থেকে যাচ্ছ তো। খুব ভিড় হয় এই রাস্তাটা, খুব ভিড় হয়, এত জ্যাম লাগে। এটা হলো আমাদের পাইকারি মার্কেট। কত বেগুন এখন, তাও জানি না এত এখন কত দাম। বাবা সেদিনকে বলছিল বাজারের নাকি এখন বহুত দাম। আমার বাজারে আসা হয় না, বাজার নেওয়া হয় না, বাড়িতে বাবাই নেয়। আমি হয়তো খুব কম সময় হয়তো কোনো কিছু ছোটোখাটো জিনিস আনতে বাজারে গেলাম, আর না হলে যাওয়া হয় না বাজারে বাজার করতে। এখন বাজে মোটামুটি প্রায় 6:45। এখনই ভিড় দেখো বাজারে, সব সকাল সকাল বাজার করছে। আর এদিকে হলো টেকার আসছে, টেকা, চুচড়া, পান্ডুয়া। এই রাস্তা থেকে গেলে হাফ গাড়ির তেল এখানেই শেষ হয়ে যাবে। না কাকা বড় গাড়ি ঢুকিয়ে দিয়েছে আবার। এই যে এতক্ষণে বাজারটা শেষ হলো, বাজার এখনো শেষ হয়নি, মানে এই জায়গাটা একটু ফাঁকা আছে, আর সামনেটা মানে আমার পিছন দিকটা আরও বিশাল ভিড়, এখানটা একটু ফাঁকা আছে। কত লাউ কলা সব বিক্রি হচ্ছে, লাউ কলা, ধনে পাতা, অসভ্য পাতা, ভুল বললাম, সরি। না এই জায়গাটাকে ফাঁকা আছে। আমি এই ব্যান্ডেল সবজি বাজার থেকে ডিসাইড করলাম, মানে এখন আমি যাব করলাতে যাওয়ার কারণ একটু চা খাবো আগে। ওখানে বিশাল ভিড় ছিল, বহুত ভিড়, আমি যে দাঁড়িয়ে চাটা খাবো সেখানে পারলাম না, তাই ভাবলাম এই সামনে গিয়ে একটা কোনো দোকানে চা খাবো আর একটা কিন্তু জিনিস কিনবো আমি, সেটা আমি রাস্তাতে আস্তে আস্তে ঠিক করলাম। চলো যখন কিনবো তখনই তোমাদেরকে দেখাবো কি কিনি। আর যে জিনিসটা কিনবো সেটা কিন্তু আমার বাড়িতে মানে প্রত্যেক বছর মানে চাষ করি বলতে লাগাই, 2-1টা দারুণ হয় কিন্তু এবছর। তাই ভাবলাম এখনও শীত মানে অনেক দিনই থাকবে, তার আগে কিনে নেওয়া যাক। সময় তো পাই না কোনো কিছুরই, কত ফুল গাছই না লাগাতাম প্রতি বছর বাড়িতে, এবছর একটা ফুল গাছও লাগানো হয়নি এই সময়ের জন্য। এই যে সামনেই আমাদের করলা ব্রিজ, নতুন ব্রিজ হয়েছে, আর পুরনো ব্রিজটা ভেঙে দেখাচ্ছে। এটা পুরনো ব্রিজ ছিল সামনে, চলো দেখাচ্ছি। দারুণ লাগছে সকালবেলা, ভিউটা অসাধারণ ভিউ। আর ওই যে হনুমান মামা, এই যে ওটা পুরনো ব্রিজ আর এটা নতুন।
ও খুব পাত্তাই দিচ্ছে না, নিজের মতো নিজে বসে আছে ব্রিজের উপরে মস্তি করে। আর সামনে কুকুর কাকা, কুকুর ডগি কাকা, ডগি সরি। রাস্তাটা ঠিক হচ্ছে। আমি যেই দোকানটায় আসবো ভাবলাম যেখানটায়, সেটা বন্ধ মনে হচ্ছে। চলে কাকার দোকানে চাটা খেয়ে নি, ফাঁকা আছে। চা দাও না একটা। জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তাই ভাবলাম একটু চা খেয়ে নি এখানটাতে দাঁড়িয়ে। এরা সত্যি সত্যি কালকে রাত্রিবেলা কি চিল্লাচ্ছে কুকুরে, মানে বুঝতে পারছি না কেন হঠাৎ করে কি চিল্লাচ্ছে। চলো চাটা খেয়ে নি আগে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল সকাল ঘুরতে বেরিয়ে এই মাটির ভাড়ে চা খাওয়ার মজাই আলাদা। রাইডে বেরিয়ে আমি এখন আছি করলাতে, মানে একটু চা খেলাম। সকালবেলা বেরিয়েছি যেহেতু, খুব মানে চায়ের নেশা লেগে গেছিলো। আমি কোনোদিন খাই না চা, তাও আজকে খেলাম। খুব ঠান্ডাও লাগছে, আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো আমার কতটা ঠান্ডা লাগছে। আজকে জ্যাকেট ফ্যাকেট অতটা কিছু পরে বেরায়নি। সকালবেলা গরম গরম চা, ঠান্ডা দারুণ লাগছে, দারুণ। তা তোমরা কারা কারা এরকম মানে সকালবেলা বেরিয়ে চা খেতে চাও আমাকে কমেন্ট করে জানাও। আমি অবশ্যই তোমাদেরকে পরের দিন নিয়ে আসবো এই চা খাওয়ার জন্য। আমার পিছনে এখানে আছে, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো নার্সারি। কিন্তু এখানে আমি অনেক গাছ নিয়ে গেছি। আজকে কিছু নেবো না, আজকে যেটা নিতে সেটা যদি দোকান খোলা থাকে তাহলে সেটাই নেব। চাটা তো দারুণ খেলাম, চা খাওয়া হয়ে গেছে। এবার যেটার জন্য আমি মেনলি এখানে আসলাম করলাতে, ভাবলাম দুটো স্ট্রবেরি গাছ কিনবো, কারণ স্ট্রবেরি গাছগুলো আমার হাতে দারুণ হয়। কিন্তু আস্তে আস্তে দেখলাম যেই দোকান থেকে আমি আগেরবার স্ট্রবেরি গাছ নিয়েছিলাম সেই দোকানটা বন্ধ। আর এই যে এই অঙ্কুর নার্সারি, এখান থেকেও আগেরবার অনেক গাছ নিয়েছি, কিন্তু এই নার্সারিটাও এখন বন্ধ। তাহলে কি আমার কপালে আজকে গাছ কেনা নেই, স্ট্রবেরি গাছ? সামনে একটা কাকা বসতো, দেখো কত গাছ এখানে, কিন্তু আমার সময় নেই বলে আমার গাছ কেনা হলো না, এবছর কিচ্ছু লাগানো হলো না। তাই ভাবলাম স্ট্রবেরি গাছটা ভালো হয়, তো স্ট্রবেরিটাই শুধু নেব। ও বাবা, স্ট্রবেরি গাছের দোকানটাও বন্ধ, বিরক্তকর যন্ত্রণা। সকালবেলা আসলাম, ভাবলাম ফাঁকায় ফাঁকায় দু চারটে স্ট্রবেরি গাছ নিয়ে যাব, কপালটা আজকে আমার আর সাথ দিল না। তার কি করা যাবে, কিছু তো করার নাই। সামনে একটা কাকু বসে, মানে একটা ছোট্ট বেড়ার ঘরের মধ্যে কত স্ট্রবেরি গাছ নিয়ে, ওই কাকুটাও বসেনি, সব ভেঙে দিয়েছে। মেন কথা না, রাস্তার ধারে যে দোকানগুলো ছিল, ঠিক এখানটাতেই দোকানটা ছিল, দোকানটা ভেঙে দিয়েছে। যাই হোক, কিছু করার নেই। চলো, স্ট্রবেরি গাছ পেলাম না, অন্য কোনো দিন আর একদিন আসবো স্ট্রবেরি গাছ নিতে, কিন্তু আসবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি করে দেখো। তো এখন আমি কোথায় যাব জানো? এখন যাব হলো চকবাজার মাছের আড়ত। তো নেক্সট ব্লগ আসছে তোমাদের দেখানোর জন্য। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে হবে চকবাজার মাছের আড়ত। ভাবলাম আসার সময় বাজার থেকে, তখন বললাম যে লেবু আর লঙ্কা নেব আচার বানানোর জন্য। বুঝতে পারছি না কোথা থেকে লেবু আর লঙ্কাটা নেব, এত জ্যাম লেগেছে রাস্তায়, মানে কি বলবো। এই গাড়ি দাঁড় করানো যাবে না এখানে, মানে এত জ্যাম। এখানে গাড়িটা আমি কোথায় রেখে নেব, মানে ভেবে পাচ্ছি না। লঙ্কা আর লেবু, এটা মনে হচ্ছে আমার নেওয়া হলো না আজকে। ওরে বাপ রে বাপ, শান্তি শান্তি। কোথায় দেখলাম লেবুগুলো? এই জায়গাটা ফাঁকা আছে, যদি এখানটাতে লেবু আর লঙ্কাটা দেখতে পাই নিয়ে নেব। ওখানে দাঁড়ানোর জায়গাই নেই দাঁড়ানোর, না এখানে আর দেখতে পেলাম না। লেবু লঙ্কাটাও নেওয়া হলো না, স্ট্রবেরি গাছের মতো।
যাই হোক, দেখি বাঁশটা যদি নিতে পারি, কিছু তো একটা নিয়ে যেতে পারবো বাড়িতে আজকে।